নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব রথযাত্রাতে জগন্নাথ দেব তার দাদা বলরাম এবং বোন সুভদ্রার সাথে রথে চেপে কোথায় যান। বলা হয়ে থাকে রথে চেপে তিনি যান তার মাসির বাড়ি। হঠাৎ জগন্নাথ দেব তার মাসির বাড়ি রথে চেপে কেন যান এবং তার মাসির বাড়ি কেনই এত পছন্দ, তার মাসির নামই বা কি, তার বাড়ি বা কোথায়, আসুন জেনে নিই আজকের পর্বে। জানবো এর পেছনে লুকিয়ে থাকা পৌরাণিক কাহিনী, জগন্নাথ মন্দিরকে ঘিরে থাকা অলৌকিক ইতিহাস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সনাতন হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা বা রথ দ্বিতীয়া। মোট 11 দিন ধরে জগন্নাথ, তার বোন সুভদ্রা এবং দাদা বলরামকে উৎসর্গ করে আরাধনা করা হয়। পুরীর রথযাত্রার ইতিহাস এবং বর্ণনা রীতি নিয়ে কপিলা সংহিতা, ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ, স্কন্ধ পুরাণে আমরা উল্লেখ পাই। শাস্ত্রে উল্লেখ রয়েছে রথস্থ বামনক দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। এর অর্থ হলো রথের ওপর অধিষ্ঠিত বামন জগন্নাথকে একবার দর্শন করলে আর পুনর্জন্ম হয় না। তাই রথের দড়ি টানলেও পুণ্যের কাজ হিসেবে গণ্য করেন ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বীরা। রথযাত্রা প্রত্যেক বছরই পালিত হয়। এই দিনে রথে চেপে মাসির বাড়ি যাত্রা করেন জগন্নাথ, দাদা বলরাম এবং বোন সুভদ্রা। কিন্তু মাসির বাড়ি কেনই তার এত পছন্দের, তার নামই বা কি, কোথায় তার বাড়ি, আসুন জেনে নিই। জগন্নাথ দেবের প্রধান অনুষ্ঠানই হলো রথযাত্রা। এই দিন মাসির বাড়ি অর্থাৎ রাজা ইন্দ্রদ্যুম্নের পত্নী গুন্ডিচার বাড়ি তারা যান। সেখান থেকে আবার 7 দিন পরে তারা মন্দিরে ফিরে আসেন। এটাকেই মাসির বাড়ি যাওয়া বলে। পরপর 3টি সুসজ্জিত রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন জগন্নাথ দেব। এই যাওয়াকে বলে সোজা রথ আর ফিরে আসাকে বলে উল্টো রথ। মনে করা হয় পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা থেকেই আমাদের বাংলাতে রথযাত্রার সূচনা হয়েছিল। চৈতন্য মহাপ্রভু নীলাচল থেকে এই ধারাটি বাংলায় নিয়ে এসেছিলেন। চৈতন্য ভক্ত বৈষ্ণবেরা বাংলায় পুরীর অনুকরণে রথযাত্রার প্রচলন করেন। এখন বাংলার বহু জায়গাতেই এই রথযাত্রা অত্যন্ত জনপ্রিয়। বাঙালিদের কাছে এখন রথযাত্রা অত্যন্ত শুভ দিন। অনেক শুভ অনুষ্ঠান হয় এই দিনে। এমনকি খুঁটি পুজোর মাধ্যমে দুর্গা পুজোর সূচনা হয় রথযাত্রাতেই। রথযাত্রা অত্যন্ত পুণ্যতিথি। পদ্মপুরাণ থেকে জানা যায় মালবরাজ ইন্দ্রদ্যুম্ন বিষ্ণুর পরম ভক্ত ছিলেন। তিনি গড়ে তুলেছিলেন একটি মন্দির, নাম শ্রীক্ষেত্র, যা এখন জগন্নাথ ধাম হিসেবে পরিচিত। কিন্তু সেই মন্দিরে কোনো দেবমূর্তি বা বিগ্রহ ছিল না। একদিন রাজসভায় কেউ একজন বললেন নীল মাধবের কথা। নীল মাধব নাকি বিষ্ণুর এক রূপ। তাকে কোথায় পাওয়া যাবে জানা নেই কারোই। তাই আয়োজন করে নীল মাধবকে খুঁজতে লোকজন পাঠালেন রাজা। কিন্তু নীল মাধবকে পাওয়া কি অত সহজ? তিনি কি সহজে ধরা দেবেন? কেউ তাকে খুঁজে পেল না। সকলেই যখন হতাশ হয়ে ফিরে এলো তখন দেখা গেল না কেবল একজনকে। তিনি হলেন বিদ্যাপতি। তিনি ছিলেন একজন পুরোহিত। জঙ্গলে পথ হারালেন তিনি। এরপরে গল্পের মতো চলল তার জীবন। হারিয়ে যাওয়া বিদ্যাপতিকে জঙ্গলে উদ্ধার করলেন সবররাজ বিশ্ব বসুর কন্যা ললিতা। সেই সূত্রে তাদের মধ্যে হলো প্রচুর ভাব। ধীরে ধীরে সেই ভাব প্রেমে পরিণত হলো। কিছুকাল প্রেমের পরে তারা বিয়ে করলেন এবং জঙ্গলেই দিব্যি সংসার করতে লাগলেন এই নব দম্পতি, ললিতা এবং পুরোহিত বিদ্যাপতি। এদিকে বিদ্যাপতি লক্ষ্য করলেন রোজই তার শ্বশুরমশাই স্নান সেরে কোথায় যেন যান। তিনি তার স্ত্রীকে জিজ্ঞাসা করে জানতে পারলেন জঙ্গলের গহনে নীল পর্বতে নীল মাধবের মূর্তি রয়েছে।
বিশ্ব বসু সেখানে রোজই নীল মাধবের পুজো দিতে যান। নীল মাধবের কথা জানতে পেরে খুশিতে তো আটখানা হলেন পুরোহিত বিদ্যাপতি। তার হারিয়ে যাওয়াও যেন সার্থক হলো। জানা মাত্রই বিশ্ব বসুর কাছে অনুরোধ করলেন নীল মাধবকে তিনি দর্শন করবেন। প্রথমে নারাজ হলেও নাছোড় বাঁধা জামাইয়ের অনুরোধে শেষতর মেনে নিতে হলো বিশ্ব বসুকে। নীল মাধবের দর্শন পেয়ে তৎক্ষণাৎ ভক্তি ভরে পুজো দিলেন বিদ্যাপতি। নীলমাধব স্বয়ং রাজা ইন্দ্রদ্যুম্নের পুজো নিতে চান। তাকে কি আর দেরি করা যায়? চট জলদি খবর পাঠানো হলো রাজা ইন্দ্রদ্যুম্নের কাছে। রাজা তো আনন্দে একেবারে আত্মহারা। সব ব্যবস্থা করে হাজির হলেন জঙ্গলের মাঝে নীল মাধবকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু জঙ্গলে পৌঁছানো মাত্রই তার কোনো খোঁজ পাওয়া গেল না। কোথায় যেন হারিয়ে গেলেন নীল মাধব। তখন আবার দৈববাণী শোনা গেল, সমুদ্রের জলে ভেসে আসবে যেই কাঠ, সেই কাষ্ঠখণ্ড থেকেই তৈরি হবে বিগ্রহ, অর্থাৎ নীল মাধবের বিগ্রহ। সবাইকে অবাক করে দিয়ে হঠাৎই একদিন সমুদ্রের জলে কাঠ ভেসে এলো। মহা সমারোহে শুরু হলো বিগ্রহ তৈরির সেই কাজ। কিন্তু কিভাবে তৈরি হবে? ভেসে আসা সেই কাঠ এতটাই শক্ত যে মূর্তি গড়া তো দূরে থাক, কেউ হাতুড়ি বসাতে পারছে না সেই কাঠে। উল্টে হাতুড়ি যায় যায় অবস্থা। তাহলে মূর্তি গড়বে কে? মহারাজা আবারও পড়ে গেলেন মহাবিপদে। ইন্দ্রদ্যুম্নের সে অসহায় অবস্থা দেখে বুঝি স্বয়ং ভগবান দুঃখ পেয়েছিলেন। শিল্পীর রূপ ধরে স্বয়ং জগন্নাথ এসে দাঁড়ালেন রাজপ্রাসাদের দরজায়। বললেন তিনিই করবেন ভগবানের বিগ্রহ, তবে তার একটি শর্ত আছে। শর্তটি এমন যে 3 সপ্তাহ অর্থাৎ 21 দিনের আগে কেউ তার কাষ্ঠমূর্তি নির্মাণ করা দেখতে পারবে না। অতঃপর শর্ত অনুযায়ী কাজ তো আরম্ভ করলেন দারুশিল্পী। কিন্তু ইন্দ্রদ্যুম্নের রানী গুন্ডিচার তর সইছিল না। একদিন ভেতর থেকে কোনো আওয়াজ না পেয়ে দরজা খুলে সোজা ঢুকে গেলেন ঘরে। দেখলেন কারিগর উধাও, সাথে 3টি অর্ধ সমাপ্ত মূর্তি দেখে রীতিমতো ভিড়মি খেয়ে গেলেন তিনি। গোল গোল চোখ, গাত্রবর্ণ অসমাপ্ত, মূর্তির না আছে হাত, না আছে পা। এই অবস্থা দেখে অনুশোচনায় আর দুঃখে তিনি তো একেবারে বিহ্বল হয়ে পড়লেন, সাথে রাজাও। ভাবলেন শর্তকে খণ্ডনের জন্যই এত বড় শাস্তি পেতে হয়েছে তাদের। তবে তাদের এই অনুশোচনা পর্ব দীর্ঘায়িত হতে দেয়নি স্বয়ং ভগবান। স্বপ্নে উপস্থিত হয়ে জগন্নাথ জানিয়েছিলেন এমনটা আগে থেকেই ঠিক ছিল। এই রূপেই তো তিনি পূজিত হবেন, এই রূপেই তিনি পূজিত হতে চান। এরপর থেকে এভাবেই জগন্নাথ দেব তার ভক্তদের কাছে জনপ্রিয় হয়েছে এবং জগন্নাথ দেবের রথযাত্রা এত মাহাত্ম্যপূর্ণ হয়েছে। তো প্রত্যেক বছর আষাঢ় মাসে অনুষ্ঠিত হয় রথযাত্রার উৎসব। আমাদের জীবনের সকল উৎসব অনুষ্ঠানের মূল ভিত্তি হলো আমাদের জীবনের সমৃদ্ধি, সুখ এবং শান্তি। জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে উড়িষ্যায় অবস্থিত পুরী ধামে, যেটি ভগবানের 4 ধামের অন্যতম প্রধান ধাম, লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে। এই দিনে রথে চেপে শ্রী শ্রী জগন্নাথ দেব, দাদা বলরাম এবং বোন সুভদ্রা দেবী তাদের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রওনা হন। রথযাত্রার এই পবিত্র তিথি হিন্দু ধর্মে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। বছরের বেশ কয়েকটি তিথি রয়েছে যে তিথি সম্পূর্ণভাবেই পবিত্র। যে কোনো ধরনের শুভ কর্ম এই তিথিগুলিতে করা যায়, যেমন অক্ষয় তৃতীয়ার তিথি, রথযাত্রার তিথি, ধনতেরাসের তিথি। অনেকেই রথযাত্রা উপলক্ষে গৃহপ্রবেশ করেন। রথযাত্রাতে নতুন মন্দির প্রতিষ্ঠার কাজ শুরু হয়। রথযাত্রাতে অনেকে গৃহ আরম্ভ করেন। রথযাত্রা একটি পবিত্র তিথি। এই তিথিতে বৃক্ষরোপণ করতেও বলা হয়। এটি আমরা আমাদের পঞ্জিকাতেও দেখতে পাই, লেখা থাকে। আজকের পর্বে আমরা জানব রথযাত্রা উপলক্ষে আপনি আপনার বাড়িতেই করতে পারবেন 3টি সহজ কাজ, যার মাধ্যমে আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি তো আসবেই, তার সাথে সাথে
সৌভাগ্য বৃদ্ধি পাবে। ভগবান জগন্নাথের নাম স্মরণ করলে তিনি ভক্তদের আশীর্বাদ করেন। বলা হয়, যে ব্যক্তির জীবনে জগন্নাথ দেবের আশীর্বাদ থাকে সে কখনো অর্থ কষ্টে ভোগে না। তার জীবনে ইহজগতের সকল সুখ থাকে এবং মৃত্যুর পরে সে মোক্ষ লাভ করে। রথযাত্রার এই পবিত্র তিথিতে রথের দড়ি অবশ্যই টানুন। বলা হয় এতে পুণ্য অর্জন হয়। একজন ব্যক্তি মৃত্যুর পরে বৈকুণ্ঠ ধাম গমন করতে পারে। রথের দড়ি টানা খুবই পুণ্যের একটি কাজ। এছাড়াও এই দিনে আপনার বাড়িতে যদি প্রভু জগন্নাথ দেবের ছবি বা মূর্তি থাকে, তার সাথে তার দাদা বলরাম এবং বোন সুভদ্রা দেবী এবং জগন্নাথ দেবের সুদর্শন চক্র অবশ্যই থাকতে হবে। পুজো করুন। পুজোর শেষে জগন্নাথ দেবকে তার পছন্দের নৈবেদ্য দিন। এই নৈবেদ্যের মধ্যে জগন্নাথ দেবকে জিলেপি অবশ্যই দেবেন। রথযাত্রার দিনে জিলেপি জগন্নাথ দেবের ভোগে দেওয়া হয়, এটি একটি প্রচলিত নিয়ম। এছাড়াও জগন্নাথ দেবের পছন্দের 3টি ফল কলা, আম এবং কাঁঠাল, এই 3টিও দিতে পারেন। জগন্নাথ দেবকে 108টি তুলসী পাতার মালা পরান। 108টি যদি সম্ভব না হয় তবে 56টি তুলসী পাতার মালা পরান। এই মালা তৈরির জন্য তুলসী পাতা ফুটো করবেন না। তুলসী পাতার বোটা বেঁধে বেঁধে মালা তৈরি করুন, জগন্নাথ দেবকে অর্পণ করুন। জগন্নাথ দেব হলেন ভগবান শ্রীহরির রূপ, তাই তিনি এটি অত্যন্ত পছন্দ করেন। জগন্নাথ দেবের ভোগ এবং নৈবেদ্যে তুলসী পাতা দিতে একদম ভুলবেন না। তুলসী পাতা ছাড়া জগন্নাথ দেবের পুজো সম্পূর্ণ হয় না। এই দিনে জগন্নাথ দেবকে হলুদ ফুলের মধ্যে গাঁদা ফুল দিতে পারেন। এছাড়াও পদ্ম অর্পণ করুন। রথযাত্রার এই পবিত্র তিথিতে বাড়িতে পুজো করার সময় জগন্নাথ দেবের সামনে একটি হলুদ অথবা লাল কাপড় পাতুন। সেই কাপড়ে 11টি, 7টি, 5টি অথবা 3টি আপনার সামর্থ্য অনুসারে 1 টাকার কয়েনও নিতে পারেন, কড়িও নিতে পারেন। তার উপরে হলুদ এবং সিঁদুর দিয়ে তিলক দিন, অথবা আপনার ঘরে যদি কুমকুম থাকে কুমকুমের তিলকও দিতে পারেন। এরপরে সেটি পুজোর পরে আপনার ক্যাশ বাক্সে অথবা আপনার বাড়ির যেখানে আপনি মূল্যবান জিনিস রাখেন আলমারিতে রেখে দিতে পারেন। এতে পরিবারে অর্থ বৃদ্ধির সম্ভাবনা বাড়বে, শুভ শক্তির আগমন হবে। আরও একটি কাজ করতে পারেন। রথযাত্রার দিনে প্রভু জগন্নাথের পুজো করার সময় তার সামনে একটি পিতলের পাত্র নিন। সেখানে আতপ চাল দিন। আতপ চালের ওপরে 2টো গোটা হলুদ এবং একটি 1 টাকার কয়েন রেখে দিন। এরপরে যখন উল্টো রথ আসবে, উল্টো রথের তিথি শেষ হবার পরে সেই পিতলের পাত্রে যে চাল, টাকা এবং হলুদ রয়েছে সেটি আপনাকে কোনো মন্দিরে দান করতে হবে, অথবা কোনো অভাবীকে বা কোনো ব্রাহ্মণকেও দক্ষিণা হিসেবে দিতে পারেন। এই কাজ করা খুবই শুভ বলে মনে করা হয়। এতে জীবনে সৌভাগ্যের বৃদ্ধি ঘটে।